আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের বাসায়, বাড়িতে, বিভিন্ন জায়গায় শয়তান তার আশ্রয় স্থান করে নিয়েছে। আমরা জানি না যে আমাদের বাসায়, আমাদের বাড়িতে কোন কোন জায়গায় শয়তান তার আশ্রয় স্থান করে নিয়েছে। আমরা এগুলো না জানার কারণে আমাদেরকে বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদেরকে বিভিন্ন সময় শয়তান ক্ষতি করে থাকে। বিশেষ করে আমাদের পরিবারের সন্তানাদি থাকে এবং কি নারীদের উপর শয়তান তার ক্ষতিকর প্রভাব বিস্তার করে। আর এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর সতর্ক থাকার জন্য কোন কোন জায়গায় শয়তান তার আশ্রয় স্থান করে নিয়েছে সেগুলো আমাদের জানতে হবে। তাই আসুন আমরা জেনে নেই শয়তান আমাদের বাড়িতে, আমাদের বাসা বা ফ্ল্যাটে কোন কোন জায়গায় তার আশ্রয় স্থান করে নিয়েছেন। নাম্বার 1, এমন বিছানা যেই বিছানায় দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় না, যেই বিছানায় কেউ শয় না, এমন বিছানায় শয়তান তার বাসা বানিয়ে নেয়, এমন বিছানায় শয়তান তার আশ্রয় স্থান করে নেয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম চাদরটি হলো পুরুষের, দ্বিতীয় চাদরটি হলো স্ত্রীর, তৃতীয় চাদরটি হলো আত্মীয় স্বজনের, আর চতুর্থ চাদরটি হলো শয়তানের। অর্থাৎ প্রথম চাদরটি ব্যবহৃত হয়, দ্বিতীয় চাদরটি ব্যবহৃত হয়, তৃতীয় চাদরটি ব্যবহৃত হয়, কিন্তু চতুর্থ চাদরটি দ্বারা বোঝানো হয়েছে অব্যবহৃত বিছানা। অব্যবহৃত বিছানাকে বোঝানো হয়েছে, যেই বিছানায় মানুষ থাকে না। আর এই জায়গাটা হয় শয়তানের। শয়তান তার আশ্রয় স্থান করে নেয় অব্যবহৃত বিছানায়। তাই আমাদের উচিত হলো আমাদের বিছানাটাকে ভাঁজ করে রাখা। যদি সেটা সম্ভব না হয় তাহলে প্রতিদিন অন্তত বিছানাটাকে ঝাড়ু দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আর এরপরে গুরুত্বপূর্ণ আমাদের যে আমল রয়েছে, শয়তান যেন বিছানায় আশ্রয় স্থান করতে না পারে, সে আমলটি হলো আমাদেরকে প্রতিদিন না হলেও 2-3 দিন পর পর হলেও বিভিন্ন সূরা পড়ে, আয়াতুল কুরসি পাঠ করে, লবণ পানি মিক্সার করে সেই পানির মধ্যে ফু দিয়ে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিছানাকে শয়তানের আশ্রয় স্থান থেকে মুক্ত করবেন। দ্বিতীয় নাম্বার হলো, আমাদের পরিবারে এমন পোশাক রয়েছে যে পোশাকগুলো আমরা অনেক দিন ধরে ঝুলিয়ে রাখছি, আলনায় বা রশি টাঙিয়ে সেখানে ঝুলিয়ে রাখি। বেশ কিছুদিন ধরে এরকম ঝুলানো এবং কি টাঙ্গানো পোশাক আদিতে শয়তান তার আশ্রয় স্থান করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পোশাককে ভাঁজ করে রাখো, কারণ শয়তান বারবার ফিরে এসে এই পোশাকগুলো পরিধান করে। আর ভাঁজ করা পোশাক শয়তান পরতে পারে না। এজন্য আমাদের উচিত হলো আমাদের পোশাকগুলোকে দীর্ঘদিন ধরে ঝুলিয়ে না রাখা। যদিও আমরা আমাদের সুবিধার্থে, সহজার্থে আমরা আমাদের পোশাকগুলো হ্যাঙ্গারে বা বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখি, কিন্তু এটা বেশিক্ষণ বা বেশি দিন রাখা যাবে না, তাহলে শয়তান আশ্রয় স্থান করে নেবে। ঝুলিয়ে বা টাঙ্গিয়ে রাখলে আমাদের আরও অন্যান্য ক্ষতির দিক রয়েছে, যেমন এই পোশাকগুলোতে বিভিন্ন ধরনের পোকা মাকড়, তেলাপোকা এবং কি পিঁপড়া বা মাকড়সা বাসা বাঁধে। তাহলে দেখা যাচ্ছে যে পোশাকেরও যেমন ক্ষতি হয়, ঠিক মানুষেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এজন্যই আমাদের পোশাকগুলোকে আমরা ঝুলিয়ে না রেখে ভাঁজ করে রাখবো। তৃতীয় নাম্বার, শয়তান যেই স্থানে বাসা বাঁধে সেটা হলো হাম্মাম তথা বাথরুম। বাথরুম হলো শয়তান, দুষ্ট শয়তানদের সবচাইতে পছন্দনীয় আবাসস্থল। বাথরুমের দুষ্ট জিনেরা, দুষ্ট শয়তানগুলো তাদের আশ্রয় স্থান করে নেয়। দেখবেন আমাদের পরিবারে বা সমাজে মহিলাদের উপর বেশি শয়তান কুপ্রভাব বিস্তার করে, আর এটাই বাথরুম থেকেই হয়, কারণ বাথরুম শয়তানের খুব পছন্দনীয়। তো আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেক বাথরুম আছে যেগুলোতে যাওয়ার মতো না, আবার অনেক দেখা যায় যে এমনও বাথরুম রয়েছে যে বাথরুমগুলো বেডরুমের চাইতেও অর্থাৎ বিছানার চাইতেও পরিষ্কার থাকে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সুন্নাহ আলোকে আমরা বাথরুমে প্রবেশ করব। যেমন আল্লাহ রাসূল বাথরুমে প্রবেশের আগে আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খুবাইস। এই দোয়াটি পাঠ করে আমরা বাথরুমে প্রবেশ করব এবং কি বের হওয়ার পরে গুফরানাক, এই দোয়াটি পাঠের মাধ্যমে আমরা বাথরুম থেকে বের হব। তাহলে দুষ্ট জিন বা শয়তান আমাদেরকে আসর করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। চতুর্থ নাম্বার যে স্থান, সেই স্থানটি হলো প্রাণীর ছবি বা মূর্তি ভাস্কর্য। যেই ঘরে প্রাণীর ছবি থাকে, মূর্তির ভাস্কর্য থাকে, ওই ঘরে শয়তান ওই প্রাণীর ছবির পিছনে বা মূর্তি ভাস্কর্যের পিছনে তার আশ্রয় স্থল করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে কুকুর, মূর্তি ভাস্কর্য বা প্রাণীর ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।
যেহেতু রহমতের ফেরেশতা প্রবেশ করে না এবং কি দুষ্ট জিন শয়তান এই মূর্তির পিছনে তার আশ্রয় স্থান করে নেয়, তাই আমরা এই ক্ষতিকর বা দুষ্ট জিনদের হাত থেকে রেহাই পেতে আমরা আমাদের ঘরে প্রাণীর ছবি রাখবো না, মূর্তি ভাস্কর্য থেকে বিরত থাকব। ৫ম নাম্বার যে স্থান, সেই স্থানটি হলো আগুন জ্বালানোর স্থান। আগুন শয়তানের অনেক প্রিয় একটি জিনিস, কারণ শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, আর এই আগুন হলো শয়তানের সবচেয়ে পছন্দের জিনিস। আমরাও দেখি যে যদি কোথাও আগুন লেগে যায় তাহলে মুহূর্তের মধ্যে চতুর্দিকে আগুন ছড়িয়ে যায়, আর এর পেছনে হাত থাকে শয়তানের। তাই আমরা যখন রান্নার কাজে নিয়োজিত হব বা আগুন জ্বালানোর কাজে নিয়োজিত হব, তখন বিসমিল্লাহ বলে অর্থাৎ আল্লাহর নাম নিয়ে আগুন জ্বালাবো, যাতে এই কাজ থেকে আমাদেরকে হেফাজত করে, এই শয়তানের অস্বস্থতা থেকে, শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে। সুপ্রিয় বন্ধুগণ, এরপর শুধু তাই নয়, আমাদের পরিবারগুলোতে আমরা সবসময় চেষ্টা করব সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, সূরা ইখলাস পাঠ করে আমাদের ঘরে পানি ছিটিয়ে দেওয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের হাত থেকে আমাদের ঘরকে, আমাদের বাড়িকে, আমাদের বাসা ফ্ল্যাটকে হেফাজত করবেন। আরও বেশি বেশি আমরা একটি আমল করব, বেশি বেশি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুষ্ট জিনের হাত থেকে উদ্ধার করুক, মুক্ত রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।